স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা স্ক্রিনে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মাধ্যমিক পরীক্ষার রুটিন। তাহলে বুঝতেই পারছ পর্ষদের তরফে যে রুটিনটি প্রকাশিত হয়েছে সেটি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 13/7 অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে এই রুটিন, এবং রুটিনে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা আছে এবং রুটিনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন কি আছে সবটা তুলে ধরবো আজকের এই ছোট্ট উপস্থাপনায়। তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকবারের মতো এবারেও 3 ঘন্টার পরীক্ষা এবং তোমাদের 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় দেওয়া থাকবে। তাই পরীক্ষার সময় যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 10:45। 10:45 থেকে 11টা পর্যন্ত তোমরা পরীক্ষার প্রশ্নপত্র পড়তে পারবে, বা তোমরা কোনটা আগে করবে পরে করবে ইত্যাদি ইত্যাদি তোমাদের মনোমতো করে তোমাদের স্ট্র্যাটেজিটা তোমরা সাজিয়ে নিতে পারবে। তারপরে 11টার সময় থেকে তোমরা লেখা শুরু করতে পারবে। 3 ঘন্টার পরীক্ষা, 11টা থেকে 2টো পর্যন্ত চলবে তোমাদের পরীক্ষা। এরপরে দেখে নাও রুটিনটাতে কি রয়েছে, অর্থাৎ কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা এবং কোন সাবজেক্টের আগে তোমরা ছুটি পাচ্ছ। প্রথমত তোমাদেরকে বলে রাখি, বিগত কয়েক বছর ধরে আগেও যেটা ছুটি থাকতো অঙ্ক পরীক্ষার দিনে একটা ছুটি থাকতো, মানে অঙ্ক পরীক্ষাটা এমনভাবে পড়তো সেটা সোমবার দিন, তাই রবিবার দিনটা ছুটি পাওয়া যেত। এবং বিগত কয়েক বছর যেটা বলছিলাম, অঙ্কের সাথে সাথে ইতিহাস পরীক্ষার আগের দিনেও ছুটি দেওয়া হয়। এই অঙ্ক এবং ইতিহাস পরীক্ষার আগেও এবারেও ছুটি দেওয়া আছে, এবং তোমরা দেখে নাও যে কদিন তোমরা পরীক্ষার মাঝে গ্যাপ পাচ্ছ। পরীক্ষা শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি, তাহলে হাতে কিন্তু আর একদম বেশি সময় নেই। 15ই ফেব্রুয়ারি 2027 সোমবার দিন তোমাদের প্রথম ভাষার পরীক্ষা। আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের সচরাচর বাংলা থাকে, এছাড়া প্রথম ভাষা হিসাবে ইংরাজিও কেউ রেখে থাকে, হিন্দিও কেউ, অঞ্চল বিশেষে কেউ নেপালিও রেখে থাকে। 15 তারিখের পর 16 তারিখেই অর্থাৎ পরের দিনেই মঙ্গলবারে আছে দ্বিতীয় ভাষার পরীক্ষা, সেটি সাধারণত ইংরাজি হয়ে থাকে। 18ই ফেব্রুয়ারি তার মানে 17 তারিখ তোমরা ছুটি পাচ্ছ। 16 তারিখে আছে ইংরাজি, 17 তারিখ ছুটি। 18 তারিখ আছে ইতিহাস পরীক্ষা, বৃহস্পতিবার দিন। তাহলে তোমরা 17ই ফেব্রুয়ারি মাঝে একদিন ইতিহাসটাকে ভালো করে একটু ঝালিয়ে নেওয়ার সময় পাবে। 19শে ফেব্রুয়ারি 2027 শুক্রবার আছে ভূগোল পরীক্ষা। তাহলে 18 তারিখে ইতিহাসের পরেই যেহেতু 19 তারিখে ভূগোল, তাই ভূগোলের আগে কোনো ছুটি নেই। তারপরে যেটা আছে 19-এর পরে 20-21 পরীক্ষা অফ আছে। খুব মন দিয়ে শোনো, তার মানে এখানে শনিবার রবিবার দুদিন বন্ধ আছে। রবিবার তো এমনিতেই ছুটি, শনিবার কোনো পরীক্ষা নেই। আছে 22শে ফেব্রুয়ারি অঙ্ক পরীক্ষা, যেটা তোমাদের আগেই বলছিলাম অঙ্ক এবং ইতিহাস পরীক্ষার আগে তোমরা গ্যাপ পাচ্ছ। 23শে ফেব্রুয়ারি মঙ্গলবার আছে ভৌত বিজ্ঞান পরীক্ষা, তাহলে তার আগে ছুটি নেই। অঙ্কের পরের দিনই অর্থাৎ সোমবারের পরের দিনই মঙ্গলবার আছে ভৌত বিজ্ঞান। 24শে ফেব্রুয়ারি অর্থাৎ ভৌত বিজ্ঞানের পরের দিনই বুধবার দিন আছে জীবন বিজ্ঞান পরীক্ষা। এবং 25শে ফেব্রুয়ারি হচ্ছে তোমরা যদি কোনো অপশনাল সাবজেক্ট রেখে থাকো তার পরীক্ষা। এখন বেশিরভাগ স্টুডেন্ট অপশনাল রাখে না, যেহেতু অপশনালের নাম্বারটা যোগ হয় না। এটা অনেক ভালো ভালো স্টুডেন্টরা একটা সাবজেক্টে নিজেদেরকে এগিয়ে রাখার জন্য রেখে থাকে। সেই অপশনাল সাবজেক্ট মিলিয়ে 25শে ফেব্রুয়ারি 2027 তোমাদের সমস্ত পরীক্ষা শেষ হচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এখনও বেশ খানিকটা সময় হাতে আছে। তোমাদের যেটা সেকেন্ড ইউনিটের পরীক্ষা সেটা সামনেই আছে, কোনো স্কুলে অগাস্টের লাস্টে বা কোনো স্কুলে সেপ্টেম্বর যাবে না, অগাস্টের মাঝামাঝি থেকে। সরকারি নির্দেশিকা এখনও আসেনি, অগাস্টের মাঝামাঝি থেকে অগাস্টের লাস্টের মধ্যেই হয়তো নিয়ে নিতে বলা থাকবে। তার মধ্যে তাহলে এই ফার্স্ট যেটা সামেটিভ সেটা হয়েই গেছে। সেকেন্ড সামেটিভ হলে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ হয়ে যাবে, তারপরে তোমরা রিভিশন দিতে সময় পাবে। তাহলে এই যে বেশ কয়েকটা মাস হাতে সময় আছে, তোমরা এখন থেকে তোমাদের রুটিন প্ল্যান বানিয়ে নাও। পরীক্ষার রুটিনটা আগে ভাগে চলে এলে এটাই সুবিধা হয় যে আমি কোন সাবজেক্টের জন্য কতটা সময় হাতে পাচ্ছি সেটা দেখে নিতে পারবো। এখানে ধরে নাও কোনো সময়ই তোমরা পরীক্ষার মাঝে পাচ্ছ না, কারণ পরীক্ষার মাঝে একটু রেস্ট দরকার হয়।
সেই হিসাবেই বলতে পারো যে রবিবারগুলো ছুটি আছে। তো তার জন্য কিছু যে আমি অঙ্কের পড়া বাকি রেখে দেবো এটাও নয়, ইতিহাসের পড়া বাকি রেখে দেবো এটাও নয়। একটা দিন মাঝে একটু রেস্টের জন্যও লাগে। তাই একদমই কোনো পড়া যে পরীক্ষার আগে ছুটি আছে আমি বাকি রাখবো এরকম করবে না। রিভিশনগুলো অবশ্যই তোমাদের সেকেন্ড ইউনিট হয়ে যাওয়ার পর থেকেই চলতে থাকবে, এবং তোমরা যেটা তোমাদের টেস্ট পরীক্ষা হবে তারপর থেকে মডেল সেট ধরে ধরে পরীক্ষা দিতে, অর্থাৎ তোমরা প্র্যাকটিস সেট দিতে শুরু করো, তাহলে তোমরা টাইমটাও ম্যানেজ করতে পারবে, ছবি আঁকা সেগুলোর সাথেও রপ্ত হতে পারবে। ঠিক আছে, যদি তোমাদের কিছু প্রয়োজন মনে হয় বা আমি যদি কোনো কিছু পয়েন্ট ছেড়ে যাই তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব বা তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য বলছি, সামনে সেকেন্ড ইউনিট বা যেটা তোমাদের দ্বিতীয় সামেটিক পরীক্ষা হয় সেই পরীক্ষা, তার জন্য এখন জোর কদমে পড়াশোনা করো। ঠিক আছে, টাটা।